ভগবত ভক্তজন এবং আমার জননীয় ভগিনীগণ, সায়ংকালীন ছত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। এই আলোচনা করার পূর্বে একটি ভজন পরিবেশিত হচ্ছে। পরিবেশন করছেন গৌরীমা।
হরি ওম। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 36 নম্বর শ্লোক থেকে এই অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। दशमोऽध्यायः विभूतियोगः। श्रीभगवानुवाच द्यूतां छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् भीष्मीणां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्याङ्व्यसः कवीनामुसना कविः दण्डो दमयतामस्मि नीतिरस्मि जिगीषता मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम् यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत् स्यात् मया भूतं चराचरम् नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप एष तोद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया यद् यद्विभूतिमात्सत्त्वा श्रीमातोर्जितमेव वा तत्तदेवागच्छताम् मम तेजंससम्भवा अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टव्याहमिदं कृत्स्ना एकांशेन स्थितो जगत् अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टव्याहमिदं कृत्स्ना एकांशेन स्थितो जगत् इति श्रीमहाभारते शतसहस्रां संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि
श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे विभूतियोगो नाम दशमोऽध्यायः। ॐ श्रीकृष्णार्पणमस्तु। भगवत भक्तजन, এর পূর্বে ভগবান অর্জুনকে বলেছিলেন যে আমি এই সমস্ত জগতের প্রভব মানে উৎপত্তি কারণ, অহং সর্বস্ব প্রভব মত্তা সর্বং প্রবর্ততে। আর আমার থেকেই সমস্ত কিছু, আমার দ্বারা প্রেরিত হয়ে সমস্ত কিছু সকলেই পবিত্র হয়, এইরকম মনে করে পণ্ডিতগণ ভাবসমন্বিত হয়ে অর্থাৎ প্রেমের সাথে যুক্ত হয়ে আমার ভজনা করে। এখন কিভাবে ভগবানের ভজনা করেন এই পণ্ডিতগণ, জ্ঞানীগণ, সেটা পরবর্তী কয়েকটি শ্লোকে ভগবান বলছেন। দেখুন 9 নম্বর শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। জ্ঞানীগণ যেভাবে প্রেমপূর্বক ভগবানের ভজনা করেন সেই কথাটি বলছেন। মচ্চিত্তাঃ, মদগত চিত্ত, এবং মদগত প্রাণা, মদগত জীবন, এমন পুরুষগণ, এবং এরা যারা মদচিত্ত এবং মদগত প্রাণা, আমার জন্যই যারা প্রাণ ধারণ করে থাকেন, এরকম ব্যক্তিগণ, তারা মাং মানে আমাকে, অর্থাৎ আমি যে নানা রকম যোগ ঐশ্বর্য বিশিষ্ট, সে আমাকে পরস্পরং বোধয়ন্ত, নিজেদের মধ্যে পরস্পর আমার কথা আলোচনা করে, নিত্যং চ কথয়ন্তঃ, আর সর্বদা শিষ্যগণকে আমার কথা উপদেশ দিয়ে, তুষ্যন্তি চ রমন্তি চ, তারা সন্তোষ লাভ করেন এবং আনন্দ অনুভব করেন। তো প্রথমেই বলা হলো জ্ঞানীগণ তারা কীরকম ভাবে ভজনা করেন না, মচ্চিত্তাঃ, আমাতে মানে ভগবানে যার চিত্ত লগ্ন থাকে, অর্থাৎ চিত্ত দ্বারা, চিত্ত মানে মন, যার মনটি ভগবানের সর্বদাই ভগবানই লগ্ন থাকে,
সেই ব্যক্তিকে বলা হচ্ছে মচ্চিত্তা। এখানে বহুবচন দেওয়া হয়েছে, মানে এরকম জ্ঞানীগণ যারা মদগত চিত্ত হয়েছে। আর আমাদেরও যারা আমরা ভগবানের ভজনা করতে চাইব, ভজনা করতে ইচ্ছুক, তাদেরকেও ঈশ্বরগত চিত্ত হতে হবে। অর্থাৎ ঈশ্বরে, শ্রী ভগবানে মনকে লগ্ন করতে হবে। তারপরে বলা হলো মদগত প্রাণাহা। এখানে দুই রকমভাবে এটার অর্থ করা যায়। প্রাণ শব্দের অর্থ যেমন জীবন হয়, প্রাণ মানে জীবন, সেরকম প্রাণ শব্দের আরেকটি অর্থ হলো ইন্দ্রিয়, ইন্দ্রিয় সমূহ। সুতরাং যার প্রাণ মানে চক্ষুরাদি যে ইন্দ্রিয়, সে ইন্দ্রিয় আমাতেই গত মানে লগ্ন হয়ে আছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলির দ্বারাও ঈশ্বরের দিকেই সেটা ধাবিত হচ্ছে। মানে বহির্মুখী যে ইন্দ্রিয়গুলি, সেগুলি ঈশ্বর অভিমুখী হয়ে যায়। এইভাবে যাদের ইন্দ্রিয় সকলের যে ক্রিয়া, কর্ণ ইন্দ্রিয়ের ক্রিয়া হচ্ছে শব্দ গ্রহণ করা, ত্বগিন্দ্রিয়ের ক্রিয়া হচ্ছে স্পর্শ গ্রহণ করা, এইভাবে শ্রোত্র, ত্বক, চক্ষু রূপ গ্রহণ করা, জিহ্বার রস গ্রহণ করা, নাসিকার গন্ধ গ্রহণ করা, এই যে যেগুলি বিষয়ের দিকে ধাবিত হয়ে আছে যে ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় যে ক্রিয়া, সেগুলি কেবল ভগবত ভজনেই ব্যাপৃত থাকে। শ্রোত্রের দ্বারা, কর্ণের দ্বারা ভগবত ভজন হয়। আমি ভগবানের কথা যদি শ্রবণ করি, সেটাও একটা ভজন কিনা? কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সেই ভজন হচ্ছে। ত্বগিন্দ্রিয়ের দ্বারাও ভজন, ভগবানকে স্পর্শ করা, সেটা একটা ভজন। চক্ষু দিয়ে ভগবানের রূপ গ্রহণ করা, সেটাও ভগবত ভজন। আর জিহ্বার দ্বারা তারই রস, তারই আনন্দ গ্রহণ করা, নাসিকার দ্বারা তার সুগন্ধ গ্রহণ করা। এইভাবে এই যে প্রাণ মানে প্রথমে ইন্দ্রিয় বলা হলো, তো ইন্দ্রিয়ের যত ক্রিয়া, সেগুলো যখন কেবল ভগবত ভজনেই ব্যাপৃত থাকে এবং ইন্দ্রিয়গুলি সেগুলি ভগবানেই উপসংহৃত হয়ে যায়, মানে নিবিষ্ট থাকে। ইন্দ্রিয়গুলিও ভগবানেই, পরমেশ্বরে নিবিষ্ট থাকে, সেখানেই লগ্ন হয়ে থাকে। সেই রকম ব্যক্তিগণকে বলা হচ্ছে মদগত প্রাণা। এখানে প্রাণ শব্দের প্রথম অর্থ করা হলো ইন্দ্রিয়, এবং ইন্দ্রিয় ক্রিয়াগুলি ভগবত ভজনে রত থাকে। আরেকটি অর্থ হচ্ছে প্রাণ মানে জীবন। যাদের প্রাণ মানে জীবন, সে জীবনের একমাত্র প্রয়োজন ভগবত ভজনের জন্য। আমরা বেঁচে আছি কি জন্য? প্রাণ ধারণ করেছি কেন? প্রাণ থাকলেই ভগবানের ভজনা করতে পারব, তার চিন্তন করতে পারব। কেবল এই সংসারের ভোগ্য পদার্থ ভোগ করার জন্যই আমরা প্রাণ ধারণ করি না। অনেকে আছেন যারা ভোগ করার জন্য বেঁচে থাকে। তিনি বেঁচে থাকতে চাইছেন কেন? না বেঁচে থাকলে নানা রকম সুখ ইত্যাদি ভোগ করা যাবে, ভোগ্য পদার্থ ভোগ করা যাবে। এরা এক ক্যাটাগরির লোক। আরেকজন প্রাণ ধারণ করতে চান, কেননা এই শরীরে প্রাণ থাকলে ভগবানের ভজনা করা যেতে পারে। ভোগ তো অনেক অনেক জন্মে আমাদের করা হয়েছে, অনেক শরীরে, মনুষ্য ইতর যে সমস্ত শরীর, সেই শরীরের দ্বারাও আমরা ভোগ করেছি। কিন্তু মানব শরীরের যে আসল প্রয়োজন ভগবানের ভজনা করা, সেটা অন্য শরীরে হবে না।
সুতরাং ভোগের দিকে মন না দিয়ে ওই ভগবত ভজনের জন্যই যেন তোমার প্রাণ ধারণ করা হয়, জীবন ধারণটা এই কারণে। ভক্তগণ, একজন ভক্ত ছিলেন, তার মৃত্যুর সময় হয়েছে, তিনি কান্নাকাটি করছেন। সেই ভক্ত বিরাট মহাপুরুষ তিনি, অথচ মৃত্যুর সময়ে তিনি কান্নাকাটি করছেন। তার শিষ্যগণ জিজ্ঞাসা করলেন যে প্রভু, এই শরীরের তো কোনো মূল্য নেই, শরীর আছে, একদিন চলেও যাবে, তো শরীরটা আর মৃত্যু হয়ে যাবে বলে আপনি কান্নাকাটি করছেন কেন? তিনি বললেন, মরণের জন্য আমি ভয় করছি না, আমার শরীর থেকে যে প্রাণ বেরিয়ে যাবে তার জন্য ভয় করছি না। ভয় করছি এই কারণে যে শরীরটা যদি না থাকে, যদি জীবন মানে প্রাণ না থাকে, তাহলে আমি ভগবত ভজন করতে পারবো না, তার থেকে আমি বিচ্যুত হয়ে যাব। এই কারণে আমার কান্নাকাটি, শরীরের জন্য নয়। কেননা ভক্তগণ জানেন এই জীবনের একমাত্র প্রয়োজন ভগবানের ভজনা করা। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির নরানাম জ্ঞানমিতেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমান। পশুর মধ্যেও আহার নিদ্রা ভয় মৈথুন আছে, মানুষের মধ্যেও আছে। তাহলে পশু আর মানুষের মধ্যে তফাৎ কি রইল? তফাৎ রইল ভক্তিতে, জ্ঞানে। মানুষ ইচ্ছা করলে ভক্তি করতে পারে, ভগবানের জ্ঞান লাভ করতে পারে, কিন্তু পশুরা পারে না। আর প্রথম যে চারটা জিনিস, আহার নিদ্রা ভয় মৈথুন, অন্যান্য শরীরও হয়ে থাকে। আর বেঁচে থাকতে গেলে আহার চাই, নিদ্রাও চাই। না খেয়ে আমাদের প্রাণ থাকবে না, বা নিদ্রা না গেলেও আমাদের প্রাণ থাকবে না। যদি দিনের পর দিন কারো ঘুম না আসে, তাহলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে ওঠে। আর পশুরা ভয় করে, মানুষ ভয়ও করতে পারে, নাও করতে পারে, সে অভয় পদ লাভ করতে পারে। যারা ভগবানে বিশ্বাসী, শ্রী ভগবানের চরণে যা মনপ্রাণ লগ্ন হয়ে আছে, তিনি তার মন থেকে ভয় মুছে ফেলতে পারেন। সুতরাং মানুষের কর্তব্য হল যে ভগবানের ভজনা করা। যতদিন প্রাণ আছে, যতদিন শরীরটা সুস্থ আছে। আমরা অনেকেই মনে করি যে এখন তো বাল্য বয়স বা যৌবন বয়স, এই বয়সে এগুলি করার কি দরকার? বৃদ্ধ হয়ে যাই, বুড়ো হই, তখন আমরা ভগবানের ভজনা করব। কিন্তু শরীরের যে কলকবজা, সেটাও তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যৌবন বয়সের যে তেজ, যে শক্তি, এনার্জি, যে উৎসাহ উদ্যম থাকে, সেইগুলি কি আর বৃদ্ধ বয়সে থাকে? থাকে না, বুঝতে পারে না ঠিকভাবে, মনে রাখতে পারে না, ভুলে যায় সব, এরকম তো হয়ে যায়। উৎসাহ উদ্দীপনা সেটাও ধীরে ধীরে কম হয়ে যায়। একজন সাধু বাবা, সে বলছেন আমি একটা আশ্রম বানাবো, যৌবন বয়স। তারপর আরেকজন বলছে যৌবন বয়সে এই আশ্রম বানাবার দরকার নেই, পরে বানাবে। তো পরে বানালে আর তার বানাবার ক্ষমতা থাকবে না। যৌবন বয়সে যে তেজ শক্তি উৎসাহ রয়েছে, তার দ্বারা সে ইচ্ছা করলে একটা আশ্রম তৈরি করতে পারে। আশ্রম তৈরি করাটা তো অনেক এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন, পরিশ্রম করতে হবে। বৃদ্ধ বয়সে সেটাও হবে না। আর অধ্যাত্ম জীবনেও যখন শরীর সুস্থ আছে, শক্তি আছে, উৎসাহ আছে, তখন থেকে শুরু করা দরকার। ভাগবতে দেখি প্রহ্লাদজি বলেছিলেন অসুর বালকদের
যে বালক বয়স থেকেই শ্রী ভগবানে আমাদের মন লগ্ন করা দরকার, আরাধনা করা দরকার। কেননা ওই বৃদ্ধ বয়সে আর শক্তি তোমার থাকবে না, এনার্জি থাকবে না। সুতরাং প্রাণটা আমার আছে, শরীরও সুস্থ আছে, এখন থেকে আমাদের ভগবত ভজনে মন প্রাণকে লগ্ন করতে হবে। তাহলে এখানে মদগত প্রাণার দুইটা অর্থ করা হলো, একটা হলো ইন্দ্রিয় প্রাণ শব্দের অর্থ, আরেকটা হলো জীবন। যার ইন্দ্রিয়ের ক্রিয়া মদগত মানে ঈশ্বরগত হয়েছে, ঈশ্বর অভিমুখী হয়ে গেছে। আর যিনি বেঁচে থাকতে চান কেবলমাত্র ভগবানকে আরাধনা করতে পারবে, এটা হলো মদগত প্রাণার অর্থ। এইভাবে যিনি মদগত প্রাণ হয়ে যান, মদগত চিত্ত হয়ে যান, এরকম ভক্ত তারা কি করেন না পরস্পরম বোধয়ন্ত, পরস্পর আলোচনা করবে, ভগবানের কথা আলোচনা করবে। একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের দেখা হয়েছে, তখন তারা কি ধরনের কথা বলবেন, ভগবানের লীলা কথা বলবেন বা ভগবত বিষয়ক তত্ত্ব কথা আলোচনা করবেন। আরেকজন সংসারী ব্যক্তির সাথে আরেকজন সংসারী ব্যক্তি যদি দেখা হয়ে যায়, তখন তারা কি কথা বলবেন, সংসারের কথা বলবেন, ওইটা বলাতেই তারা অভ্যস্ত। আর ভক্তগণ যেহেতু সর্বদাই ভগবানের ভজনে লীন হয়ে থাকেন, ভগবানেরই ভজনা করেন, কাজেই যখন একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের মিলন হয়, একসাথে থাকে, তখন তারা তার কথা বলবেন, আমার কথাই বলবেন, পরস্পরম বোধয়ন্ত, আমার কথা তারা পরস্পর আলোচনা করবেন। আমাদের যে চারজন মহর্ষি ছিলেন, সনক, সনন্দন, সনাতন, সনত, এরা চারজনেই জানি, কিন্তু ওরা ঠিক করে নিয়েছেন যে একদিন একজন বক্তা হবেন আর তিনজন শ্রোতা। তার উপরের দিন বক্তা পাল্টে গেল, তাদের মধ্যে আরেকজন বক্তা হয়ে গেলেন আর বাকি তিনজন শ্রোতা। এইভাবে চারজনেই বলছেন, চারজনেই শুনছেন, তো নিজেদের মধ্যে আলোচনা করা হচ্ছে। এইটা আমাদের করা দরকার। যারা মদগত চিত্ত হন, মদগত প্রাণ, তারা অন্য বিষয় নিয়ে আলোচনা করবেন না, তারা পরস্পরং বোধয়ন্ত, নিজেদের মধ্যে মানে পরস্পর একে অন্যের মধ্যে আমার তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। একজন আরেকজনকে বলবেন, আরেকজন শুনবেন। আবার যিনি শুনছেন তিনি তো কম নন, তিনিও যদি কোনো ভুল হয়ে বলে থাকে তাহলে সেটা ধরবেন তিনি, যে এটা তুমি তো ভুল বলছো, তাহলে কারেকশনও হয়ে গেল। আমার যে চিন্তাধারা ছিল সেখানে হয়তো একটু ভুল ছিল, আরেকজন এসে তার সাথে আলোচনা করাতে আমার সেই সংশয়টা বা ভুলটা দূর হয়ে গেল। এর জন্য পরস্পরং ভাবয়ন্ত, নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করতে হবে, এবং তারা করে থাকেন। এইভাবে মানে বিদ্বৎ গোষ্ঠী যারা যারা বিদ্বান পুরুষ বা ভক্ত পুরুষ, তাদের সাথে বসতে হয়। এই জন্য অনেক সম্প্রদায়ের মধ্যে ভক্ত সম্মেলন করার কথা আছে, মানে অনেক অনেক ভক্তের সম্মেলন হবে এবং পরস্পরের মধ্যে আলোচনা হবে, তার কেমন সাধন ভজন চলছে সেটা শুনবে, এবং নিজের সাধন ভজন কীরকম হচ্ছে সেটা অন্যকে বলবে। আর কোথাও ত্রুটি হলে আরেকজন ভক্ত সেটা দেখিয়ে দেবেন যে তোমার তো এইভাবেই চলা উচিত ছিল, এরকম। এই জন্য ভক্ত সম্মেলন করা দরকার। আর এই যে সৎসঙ্গ, সেটাও নিজেদের মধ্যে আলোচনা হয়, এটা অবশ্য ওই গুরু শিষ্যকে বলছেন, এটার মধ্যে পড়বে। এইভাবে পরস্পরং পরস্পরং বোধয়ন্ত, একজন আরেকজনের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। ভগবানের লীলা কথা নিয়ে একজন বলল, তুমি আজকে ভগবানের এই লীলাটা বলো। সেই লীলা শুনলেন, তখন যিনি শুনলেন তিনি ভগবানের আরেকটা লীলা নিয়ে তাকে শোনালেন। বা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে দুজনের মধ্যে, দুজনেই জ্ঞানী পুরুষ, কিন্তু জ্ঞানী পুরুষ হলেও নিজেদের মধ্যে আলোচনা করলে সেটা আরও দৃঢ় হয়ে যায়।
আমরা যে কথাটা গুরুমুখ থেকে শুনলাম, গুরুমুখ থেকে শ্রবণ করার পর আমি মনে করলাম আমি এটা ঠিক, এটা বুঝেছি আমি। কিন্তু আরেকজন যখন বিদ্বান পুরুষের সাথে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করছি, তখন সেও যে আমি যেটা অনুভব করেছি সেটা তিনিও যদি বলে থাকেন, তাহলে আমার তত্ত্ব বিষয়ে দৃঢ়তা এসে যাবে, কোনো সংশয় থাকবে না। এই কারণেও ভগবত লীলা কথা বা ভগবত তত্ত্ব নিয়ে নিজেদের মধ্যে, নিজেদের সম্প্রদায়ের মধ্যে আলোচনা করা দরকার, ভক্ত গোষ্ঠীর মধ্যে আলোচনা করা দরকার পরস্পর। এবং কথন্তশ্চ মান নিত্যং, গুরু যখন শিষ্যকে বলবেন, নিত্যং মানে সর্বদা ভগবানের কথা বলবেন, কেননা তিনি সদ্গুরু। আর যিনি তার সামনে এসেছেন তাকেও সৎ শিষ্য হতে হবে। সৎ মানেই পরমাত্মা, তো সদ্গুরু ওই পরমাত্মার কথা বলবেন, আর সৎ শিষ্য সেই পরমাত্মার কথা বা ভগবানের কথা শোনার জন্য আগ্রহী হয়ে আছে। এই জন্য কথন্তশ্চ মাং নিত্যম, এবং গুরু তার নিজের শিষ্যের নিকট ওই শ্রী ভগবানেরই তার জ্ঞান, তার লীলা, তার ঐশ্বর্যের কথা, অর্থাৎ ধর্মযুক্ত উপদেশ, পরমেশ্বরের উপদেশ তার শিষ্যকে শোনাবে। এটা হলো কথন্তশ্চ মাং নিত্যম। নিত্যম সর্বদাই গুরুর সাথে শিষ্যের যখন মিলন হবে, প্রাসঙ্গিক কথা তো বলুন, গুরুদেব কেমন আছেন সেটা তো বলা দরকার, প্রণাম করা দরকার। বা যেটা গীতাতেও বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শী। তত্ত্বদর্শী যে সদ্গুরু, তিনি ওই শিষ্যকে বলবেন, তো সেটা শিষ্যকে কীরকম হতে হবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন, গুরুদেবকে প্রণাম করতে হবে। তারপর পরিপ্রশ্ন সেবা, প্রণামের পর সেবা করবে। তারপরে পরিপ্রশ্ন, যদি পরিপ্রশ্নটা আগে আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তিনটা জিনিস আছে, কিন্তু পরিপ্রশ্নটা সেবার পরে হবে। আগে প্রণাম, তারপর সেবা, তারপর পরিপ্রশ্ন। সাধারণ প্রশ্ন নয়, পরিপ্রশ্ন মানে আধ্যাত্মিক বিষয়ে প্রশ্ন করতে হবে। আমার ছেলেটা চাকরি কী করে কীভাবে হবে, একটু আশীর্বাদ করবেন, সংসারে যেন সুখ থাকে, টাকা পয়সা যেন ভালো রোজগার করতে পারি গুরুদেব। এইগুলি কিন্তু গুরুর কাছে গিয়ে বলার কথা নয়। ওটা তো তোমাকে যারা ব্যবসায়িক লোক তারা বলে দেবে, যারা সংসারী লোক তারাই কথাগুলি বলে দেবে, কীভাবে তোমার ছেলের চাকরি হবে, কোথায় কোচিং নিতে হবে, সব তারা বলে দেবে। এটা গুরুদেবের কর্তব্য নয়। গুরুদেবের কাছে কি বলবে? আমি কে, কোথা থেকে এলাম, এই মায়ার হাত থেকে কিভাবে মুক্ত হতে পারব, কিভাবে সংসারে মায়া মোহ দূর হবে, কিভাবে নিজ ধামে ফিরে যেতে পারবো, এই ধরনের কথা গুরুদেবকে বলবেন। আর গুরুদেবও সেই রকমভাবে উপদেশ দেবেন। উপদেশ সন্তি জ্ঞানম, ভগবত বিষয়ক জ্ঞানের উপদেশ দেবেন। উপদেশ সন্তি জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শী। সুতরাং গুরুদেব তিনি তার শিষ্যগণের নিকট ভগবানের জ্ঞানের কথা, ভগবানের তত্ত্বের কথা, তার বল, তার সামর্থ্য, তার মহিমার কথা বলবেন, তার লীলা কথা শ্রবণ করাবেন, এবং শাস্ত্র আর যুক্তির দ্বারা সেই তত্ত্বের উপদেশ শিষ্যকে দেবেন। এটা হলো গুরুদেবের কাজ। তাহলে ভক্তগণ বা জ্ঞানীগণ নিজেদের মধ্যে ভগবত বিষয়ক কথাই আলোচনা করবেন, আর গুরুদেব শিষ্যকে ভগবানের কথাই বলবেন। আবার শিষ্য যখন গুরু হবে তখন সেও তার শিষ্যকে ভগবানের কথা শোনাবেন। গুরুকে বলা হয়েছে সূর্যের মতো।
সূর্যের চেয়েও ক্ষমতা তার বেশি গুরুর। কীরকম? সূর্য যখন সকালবেলায় উদিত হন তখন সরোবরে যে কুড়ি অবস্থায় পদ্ম ছিল সেটা বিকশিত হয়ে যায় কিনা? সূর্য সেটাকে বিকশিত করে দেয়। কিন্তু সূর্য কি পারবে ওই বিকশিত পদ্মটাকে সূর্য বানিয়ে দিতে? পারবে? সে কুড়ি অবস্থায় যে পদ্মটা ছিল তাকে বিকশিত করে দেবে, কিন্তু ওই বিকশিত পদ্মকে সূর্য করতে পারবে না। কিন্তু গুরুদেব তিনি কি করেন? ওই কুড়ি অবস্থায় যে শিষ্য ছিল, যার মধ্যে অজ্ঞান মায়া মোহ ছিল, তাকে বিকশিত করছেন। মানে তাকে নানা রকম তত্ত্বজ্ঞানের উপদেশের দ্বারা তাকে বিকশিত করছেন, মানে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করছেন। তারপর ওই বিকশিত শিষ্যকে তিনি আরেকজন গুরু বানিয়ে দেবেন। হ্যাঁ, শিষ্যকে গুরু বানাতে পারে কিনা গুরুদেব? এই হলো গুরুর ক্ষমতা। এমন যে গুরু তার শিষ্যকে মানে অন্য কোনো কথা বলবে না, সাংসারিক কথা বলবে না, প্রসঙ্গক্রমে দু একটা কথা ভালো মন্দ কথা একটু জিজ্ঞেস করলো ঠিক, কিন্তু আসল কথাটা তাকে বলতে হবে। আসল কথা হলো ঈশ্বর বিষয়ক কথা শোনানো থাকে। কেবল যে কোন শিষ্য কত টাকা আমাকে দিল, ডোনেশন করলো বা করলো, সেটার দিকে লক্ষ্য রাখলে চলবে না। সেটা তো মনে করুন আশ্রম চালাবার জন্য অনেক কিছু দরকার, জাগতিক বস্তু কিছু দরকার হয়ে পড়ে, কিন্তু আসল জিনিস হলো শিষ্যকে তিনি গুরু জ্ঞানের কথা বলবেন, ভজন করার কৌশল শিখাবেন, কিভাবে মনকে সংসার থেকে ফিরিয়ে এনে ভগবানই লগ্ন করা যায়। কেন? তিনি তো ভগবদ্গত চিত্ত হয়েছেন, মৎচিত্ত হয়ে গেছেন। যিনি উপদেশ দিচ্ছেন তিনি ঈশ্বরগত চিত্ত হয়েছেন, তার প্রাণটাও মদগত প্রাণ হয়েছে, মানে ঈশ্বরগত প্রাণ হয়ে গিয়েছে। তাই তিনি জানেন মনকে কিভাবে ভগবানে লগ্ন করতে হয়, বা ইন্দ্রিয় সমূহের ক্রিয়াকে কিভাবে ভগবত অভিমুখী করতে হয় সেটা তিনি জানেন, সেই কথাগুলি বলবেন। আর এটাও জানেন যে কেবল এই তিনটা জিনিস থাকলে হবে না, গুরুদেব জানেন যে আরো কয়েকটা জিনিস দরকার। এই তিনটা হলো সাধন: প্রণিপাত, সেবা আর পরিপ্রশ্ন। কিন্তু তোমার মধ্যে আরো কয়েকটা জিনিস থাকা দরকার, সেটা হলো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিম অচিরেনাধি গচ্ছতি। শ্রদ্ধা দরকার আর তৎপরতা দরকার, মানে লেগে থাকতে হবে। একদিনে কোনো একটা কাজ হয়ে যায় না, সেই কাজটা করতে গেলে সেটাতে লেগে থাকতে হবে। একজন ব্যবসায়ী একটা নতুন ব্যবসা দিয়েছেন, সে প্রথম কয়েকদিন দেখলো যে ব্যবসাটা ঠিকমতো চলছে না, কাজটা বন্ধ করে দাও, অন্য কাজ করো, তাহলে সে কোনোদিনই ব্যবসা করতে পারবে না। সেটাতে লেগে থাকতে হবে। আজকে চলছে না, কালকে চলবে। যদি লেগে থাকে তাহলে সে ব্যবসায় উন্নতি করবে, কারণ সে তৎপর হয়ে আছে। যে কোনো কাজেই সে কাজটা সুসম্পন্ন করতে গেলে তৎপর হয়ে থাকতে হবে, অর্থাৎ লেগে থাকতে হবে, তবে গিয়ে একদিন না একদিন সেই কাজটা সুসম্পন্ন হয়ে যাবে। আধ্যাত্মিক জীবনও সেই শ্রী ভগবানকে লাভ করার জন্য লেগে থাকা, যে অনেকদিন সাধন ভজন করলাম কিছুই তো হলো না। একজন শিষ্য গুরুদেবকে বলছেন, আমি তো 10 বছর এরকমভাবে আপনার কাছ থেকে মন্ত্র নিয়ে ভজনা করেছি, সাধনা করেছি, আমার তো কিছুই হলো না। গুরুদেব বলছেন যে 10 বছর আগে তুমি যখন এসেছিলে তখন যেরকম অবস্থায় তুমি ছিলে, আর 10 বছর পরে তোমার স্তরটা কি ওখানেই আছে, না বেড়েছে না কমেছে? কিছু তো বেড়েছে। বলে যে কিছু বেড়েছে, আরো লেগে থাকো, আরো বাড়বে। কাজে তৎপরতা দরকার। আর সংযত ইন্দ্রিয় সমূহের সংযম চাই। এইভাবে
গুরুদেব শিষ্যকে নিত্যম সর্বদা যখনই তার সাথে সম্পর্ক হবে, মিলন হবে, তখন তাকে শোনাবেন। গুরুদেবকে নিমন্ত্রণ করেছেন শিষ্য, গুরুদেব কেবল খাওয়ার জন্য যাননি, আগে তাকে 10টা কথা শোনাবেন, উপদেশ দেবেন, তারপরে খাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, আগে তাকে উপদেশ না দিয়ে তিনি আহারও গ্রহণ করবেন না, এবং আহার করে সেটা তো তাদের শিষ্যদের কাছে সেটা প্রসাদ রূপে সকলেই পেয়ে যায়। এইভাবে কথন তস্য মাং নিত্যম, সর্বদাই তিনি মানে গুরুদেব শিষ্যকে আমার কথাই বলবেন সর্বদাই। এবং তুষ্যন্তি চ রমন্তি চ, এবং তুষ্যন্তি চ রমন্তি, তুষ্যন্তি মানে সন্তোষ লাভ করবেন তিনি। সংসারের কথা বললে দুশ্চিন্তা বেড়ে যায়, সংসারের কথা চিন্তন করলেও দুশ্চিন্তা বেড়ে যায়। শরীরের কথা খুব বেশি যদি চিন্তন কেউ করে তাহলে তার মানে দুশ্চিন্তা বেড়ে যাবে। হ্যাঁ, আমার এখানে এইরকম কেন, শরীরটা ভালো লাগছে না কেন, সবসময় যদি শরীরের কথা ভাবি তাহলে শরীর ভালো থাকবে না। আর শরীরের কথা এত যদি আমি না তাকাই শরীরের দিকে, তাহলে শরীরটা খুব পুষ্ট হয়ে যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সুতরাং তিনি তুষ্যন্তি চ, ভগবানের কথা তিনি বলছেন, ভগবত বিষয়ক আলোচনা করছেন, এর দ্বারাই সন্তোষ। কাজে সন্তোষটা আসবে কোথা থেকে? আমার মনে যে তুষ্টি ভাবটা আসবে কি করে? যদি আমরা প্রতিদিন ভগবানের ভজনা করি, প্রতিদিন মন দিয়ে ইন্দ্রিয় সকল দিয়ে যদি তার ভজনা করি, তাহলে আমার সন্তোষ লাভ হবে। অনেক অনেক সাংসারিক বস্তু লাভ করলেও মনে সন্তোষ নাও আসতে পারে, আসা অসম্ভব। আসলে যার যত বেশি বস্তু রয়েছে তার অসন্তোষটা তত বাড়ে দিন দিন। আগে একটা ভাঙা ঘর ছিল, টালির ঘর ছিল, কোনো রকম চিন্তা ভাবনা ছিল না। যখন পাকা বাড়ি হয়ে গেল, চিন্তা বেড়ে গেল আপনার, এই কোনে ছাদে ফাটল ধরলো কিনা, আর দেওয়ালটা মনে হচ্ছে কী রকম যেন, এই তো রং করলাম আবার উঠে গেল কেন, তারপর ট্যাক্স বসে যাবে ঘরের। হ্যাঁ, কত রকমের চিন্তা। তা যার যত বেশি বস্তু রয়েছে তার চিন্তা মানে দুশ্চিন্তা বেড়ে যাবে। আর যে যত ভগবত চিন্তন করবে, সংসার চিন্তন ত্যাগ করে ভগবত চিন্তন করবে, তার ওই দুশ্চিন্তা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, তার সুচিন্তা হবে, তিনি সন্তোষ লাভ করবেন। অর্থাৎ এই যে সন্তোষ লাভ করাটা যার জীবনের একমাত্র প্রয়োজন, আমাকে সর্বদাই সন্তুষ্ট হয়ে থাকতে হবে। আচার্য শঙ্করও বলেছেন যে তুমি নিজ কর্মের দ্বারা যা কিছু অর্জিত করেছ, সংগ্রহ করেছ, তার দ্বারাই তুমি সন্তুষ্ট থাকো। আমি ওটা কেন পেলাম না, সেটা কেন পেলাম না, এরকম চিন্তা ভাবনা মনে রাখবে না। আচার্য শঙ্কর আরও বলেছেন, বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নঃ পরমে ব্রহ্মণি কোপি ন লগ্নঃ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তি সন্নিহিতে খলু মরণে নৈ নৈ রক্ষতি ডুক্রিং করণে। যখন আমরা বালক ছিলাম, বালস্তাবৎ ক্রীড়াসক্ত, খেলাধুলাই মত্ত হয়ে আছে। আমাদের ছেলেরা মাঝে মাঝে কী করে দেখি, খাওয়া দাওয়া হলো দুপুরে, ছুটি হয়েছে রবিবার হয়তো, খাওয়া দাওয়া করার পরে সাথে সাথে বল নিয়ে বেরিয়ে গেল মাঠে। আর বিকালে যে খেলবে
এদিকে সেও 5টা বেজে যাচ্ছে, 5:20 বেজে যাচ্ছে, দেখি ফটফট আওয়াজ হচ্ছে, মানে বল খেলছে। এটা তাদের আসক্তি। যে বাল্য বয়সে আমরা কি করেছি, বালস্তাবৎ ক্রীড়া আসক্ত, খেলাধুলাতেই মত্ত হয়ে থাকি আমরা। আর তরুণস্তাবৎ তরুণী রক্ত, যখন সে তরুণ বা যৌবন যুবক হলো, তরুণী রক্ত মানে সংসারে আসক্ত হয়ে গেল। সংসারে কিভাবে সুখে থাকতে যাবে, কিভাবে অর্থ উপার্জন করা যেতে পারে, এইভাবেই সে সারা মানে যৌবনটা কাটিয়ে দিচ্ছে। আর সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন, বুড়ো হয়ে সে সর্বদা চিন্তা করছে। কি চিন্তা করছে? যা চেয়েছিলাম তা পাইনি, যা পেয়েছি তা চাইনি, মানে অসন্তোষ। হ্যাঁ, সারা জীবনটাই তার অসন্তোষে ভরা। যা চেয়েছিলাম তা পাইনি, আর যা পেয়েছি সেটা চাইনি আমি। তো তুমি আসলে কি চেয়েছো সেটাই তো তুমি বুঝতে পারো নি, যার জন্য চাওয়ার মধ্যে তোমার ভুল হয়ে গেছে। আমাদের চাওয়াটা কি হবে? যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে জানলে সব জানা হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা চা পরং লাভম মন্যতে নাধিকং তথা যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। এমন জিনিস একটা লাভ করতে হবে, এমন একটা জিনিস পেতে হবে, যাকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকবে না। এই জন্য আচার্য বলছেন, গোবিন্দের ভজনা করো। গোবিন্দের ভজনা করলে তোমার সব হয়ে যাবে, তোমার জীবনটা পূর্ণ হবে, সার্থক জীবন হবে। তা নাহলে ওই এই কাজটা করা বাকি রইল, ওই কাজটা করা বাকি রইল, মানে আশার দূর হবে না, আশার হাত থেকে মুক্ত হতে পারবে না, দুশ্চিন্তার হাত থেকে মুক্ত হতে পারবে না। এই জন্য তিনি এরকম ব্যক্তি, যিনি মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর এবং কথান্তশ্চ মাং নিত্যম, তাদের জীবন কৃতকৃত্য হয়ে যায়, তারা সন্তোষ লাভ করেন। আর জীবনে সন্তোষ লাভ করাটা হলো পরম পাওয়া। কার জীবনে সন্তোষ আছে? যার বিষয়ে বৈরাগ্য আছে। বিষয়ে বৈরাগ্য না থাকলে জীবনে সন্তোষ আসবে না। তার যদি লোভ থাকে, কাম ক্রোধ লোভ যদি থেকে থাকে, তাহলে সে কোনোদিনই সন্তুষ্ট চিত্ত হতে পারবে না, সন্তোষ জীবনে লাভ করতে পারবে না। আর তার জীবনে সার্থক হবে যিনি ভগবানের মনকে লগ্ন করেছেন, ইন্দ্রিয়ের ক্রিয়া এবং জীবন ধারণও ভগবানের জন্য, ভগবানের কথায় সর্বদাই আলোচনা করেন। আর যারা শীর্ষস্থানীয় তাদেরকে ভগবানের কথায় শোনান। আগেকার দিনে ঘরে যে ঠাকুমা বা দিদা বা ঠাকুরদা ইত্যাদি থাকতেন, তারা নাতি নাতনি দিয়ে গল্প শোনাতেন নাতি নাতনিদের কাছে। কিসের গল্প? রামায়ণের গল্প শোনাতেন। ওই রাক্ষস খাক্ষসের গল্প নয়, ওই রামায়ণের গল্প শোনাতেন, ভাগবতের গল্প শোনাতেন, মহাভারতের গল্প শোনাতেন। ওই শুনতে শুনতে তাদের রামায়ণ মহাভারত মোটামুটি সংক্ষিপ্তভাবে তাদের জানা হয়ে যেত। আর এর দ্বারা যেমন সেই বৃদ্ধ ব্যক্তি তিনি যেমন সন্তুষ্ট হতেন, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারাও ওই দাদুর কাছ থেকে বা ঠাকুমার কাছ থেকে ভগবানের কথা, ভগবানের গল্প শুনে তাদের মনটাও প্রসন্ন হয়ে যেত। সুতরাং সন্তোষ তাদের হয় যারা মনে করেন যে ভগবান ছাড়া প্রাপ্তব্য বস্তু কিছু নাই, তিনি একমাত্র জীবনে প্রাপ্তব্য, তাকেই জানতে হবে। উপনিষদেও বলেছেন, আত্মা বা ওরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। আত্মাকেই জানতে হবে, দ্রষ্টব্য মানে তাকে জানতে হবে। আর জানার জন্য তোমাকে তদ্বিষয়ে শ্রবণ মনন আর নিধিধ্যাসন করতে হবে। সুতরাং ভগবানের যার একমাত্র প্রাপ্তব্য, অন্য কোনো প্রাপ্ত বস্তু যার কাছে নেই, তিনিই সন্তোষ লাভ করেন, তার মনে সর্বদাই সন্তোষ থাকে। আর রমন্তি চ মানে তিনি আনন্দ অনুভব করেন।
দুইটা জিনিস, যে দুইটা জিনিস আমরা সকলেই চাই। আমরা আনন্দটা চাই আর সন্তোষ চাই। সব সময় মুখ বেজার করে থাকতে আমরা চাই না, আমরা জীবনে সন্তোষ চাই আর আনন্দ চাই। কারা সন্তোষ লাভ করবেন, কারা আনন্দ লাভ করবেন, এইরকম ব্যক্তি। তাহলে তোমাকে ওই রকম ব্যক্তি হতে হবে। বিষয় থেকে মনকে সরিয়ে ভগবানে আনতে হবে। ইন্দ্রিয় ক্রিয়া যেগুলি বিষয়ের দিকে ধাবিত হচ্ছিল সেগুলিকে ভগবত অভিমুখী করতে হবে। আর জীবন ধারণটা তার জন্যই করতে হবে। ভগবানের কথা সর্বদাই বলতে হবে, শুনতে হবে। অন্যের কাছ থেকে শ্রবণ করাটাও ভজন। সুতরাং তোমার জীবনটা যদি ভগবতময় হয়ে যায়, তোমার জীবন যদি কৃষ্ণময় হয়ে যায়, তাহলে জীবনে সন্তোষ আর আনন্দ লাভ হবে। আনন্দ লাভ করার অন্য কোনো উপায় নেই। আমরা সকলেই আনন্দ চাইছি, কিন্তু আনন্দ লাভ করার যে কৌশল সেটা আমাদের জানা নাই। আমরা মনে করি বিষয় থেকে আনন্দ পাব। কুকুর একটা শুকনো হাড় পেয়েছে মাঠের মধ্যে, সেটা কি হচ্ছে? সেই হাড়ের, শুকনো হাড়ের মধ্যে মাংসও নাই, রক্তও নাই, কিন্তু ওটা কুকুরটা ওটা চিবোতে চিবোতে যখন তার জিহ্বা কেটে যায়, হাড়টি শক্ত আছে, মানে ধারালো হয়ে যায় কামড়াতে কামড়াতে, তখন তার জিভটা কেটে যায়, তার থেকে রক্ত বেরোচ্ছে। আর ও মনে করছে ও হাড় থেকে রক্তটা পাচ্ছে। আসলে হাড়ের মধ্যে রক্ত আছে কি? তোমার মধ্যে রক্ত আছে, মানে তোমার মধ্যে সেই রক্তটা তুমি নিজের রক্ত নিজে পান করছো। সেরকম আনন্দটা বিষয়ে নেই, তোমার ভিতরে রয়েছে, তোমার হৃদয়ে রয়েছে। এখানে হৃদয় বিহারী বিরাজিত হয়ে আছেন, তার আশ্রয় গ্রহণ করো, সেখানে মন লগ্ন করো, তবে গিয়ে তোমার সন্তোষ লাভ হবে আর আনন্দও পাবে। পাতঞ্জল যোগ দর্শন বলা হয়েছে সন্তোষাৎ অনুত্তম সুখ লাভ। সন্তোষ যদি লাভ হয় তাহলে শ্রেষ্ঠ সুখ লাভ হবে। যার জীবনে সন্তোষ আছে তিনি শ্রেষ্ঠ আনন্দ, শ্রেষ্ঠ সুখ তার লাভ হবে। আর পুরাণে বলা হয়েছে যচ্চ কাম সুখং লোকে যচ্চ দিব্যং মহৎ সুখম তৃষ্ণাক্ষয় সুখস্যইতে নাহত ষোড়শী কলাম। যে লোক কামনা জনিত সুখ, লোক যে যাদের মধ্যে কামনা জনিত সুখ আছে, মানে কাম্য বস্তু ভোগ করে যে সুখটা, এবং দিব্য যে মহান সুখ রয়েছে, ভোগ্য বস্তু ভোগ করে যে সুখ বা স্বর্গলোকে যে দিব্য সুখ রয়েছে, সেটা তৃষ্ণা ক্ষয়জনিত যে সুখ, সেই সুখের কণা মাত্র হয় না। হ্যাঁ, অর্থাৎ তৃষ্ণা ক্ষয়জনিত সুখ সেটা পরম আনন্দ লাভ হয়, সেটা পরম সুখ, শ্রেষ্ঠ সুখ হয়ে যায়। সুতরাং যদি জীবনে মানে এই জীবনটি যদি সার্থক করতে হয় মানব জীবন, তাহলে পর এখানে সাধনের কথাও বলে দেওয়া হলো। মদগত চিত্তা, মৎচিত্তা, মদগত প্রাণা, দুটো সাধন। আর বোধয়ন্ত পরস্পরম তৃতীয় সাধন। চতুর্থ সাধন হল কথন্তস্য মাং নিত্যম। এই চারটা সাধনের কথা এই 9 নম্বর শ্লোকে বলা হলো। মৎচিত্তা মদগত প্রাণা। শ্লোকটা একবার বলবেন আপনার সকলে। মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এদের আরো কি কি লাভ হয় সেটা ভগবান 2টা শ্লোকে বলবেন, পরবর্তী 2টা শ্লোকে, যেটা আগামী সোমবার আপনাদের কাছে আমি বলবো। এই নবম আর দশম এই 2টা শ্লোকে, হ্যাঁ, দশম অধ্যায় নবম আর দশম শ্লোকে ওটা ভগবান বলেছেন তাদের আরো কি কি ফল লাভ হয়। এখন প্রশান্ত চ্যাটার্জি মহাশয় তিনি এসেছেন, তিনি একটি ভজন পরিবেশন করবেন।
কোথায় আছে নবঘনশ্যাম বলমশ্যাম কোথায় আছে নবঘনশ্যাম রইলে মগ বৃথাই যেত রইলে মগ বৃথাই যেত জগন্মাতা নবঘনশ্যাম বলমশ্যাম কোথায় আছে বলমশ্যাম কোথায় আছে নবঘনশ্যাম শ্যামের যদি না পাই দেখা শ্যামের যদি না পাই দেখা মূর্তি ধরে মাতুর দেখা শ্যামের যদি না পাই দেখা মূর্তি ধরে মাতুর দেখা কৈলাসেতে উঠবে ফুটে কৈলাসেতে উঠবে ফুটে মধুর ব্রজধা নবঘনশ্যাম 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 বলমশ্যাম কোথায় আছে বলমশ্যাম কোথায় আছে নবঘনশ্যাম বারাণসীর মন্দিরে বারাণসীর মন্দিরে শ্যাম হয়ে তুই দাঁড়া শ্যামা বারাণসীর মন্দিরে শ্যাম হয়ে তুই দাঁড়া শ্যামা দেখবো সীতা বৃন্দাবনে দেখবো সীতা বৃন্দাবনে হৃদয় ভিড়া নবঘনশ্যাম 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 বলমশ্যাম কোথায় আছে বলমশ্যাম কোথায় আছে নবঘনশ্যাম বলমশ্যাম কোথায় আছে নবঘনশ্যাম কর্পূরগৌরং করুণাময় সংসারসারং ভুজগেন্দ্রহারং সদা সন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী